আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, ও যুবকে, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও আল্লাহ যেন আমাদের উপর গজব নাজিল করেন। ও যুবকে, আল্লাহ নবী সাহাবাদের আবু জাহেল জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপোকে গিয়ে জানিয়ে দে, আমার ভাইপো জানো ওর আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আল্লাহ লানাত খানা দিয়ে দেয়। ও যুবক, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দিয়ে, আল্লাহ বা নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ বা নবীর উপর কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক আয়াতটা দিয়ে দিলেন, ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লি'যিবকুম ওয়া আনতা ফীহি। ও নবী প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামত পর্যন্ত যতজনের রূহ আসবে সব আল্লাহ জড়ো করলেন করে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ বলেছিল, আমার রূহ বলেছিল, সবার রূহ কিয়ামত পর্যন্ত সবার রূহ এক বাক্যে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল কি বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আলামে আর ওয়াহাতে আল্লাহ খাস মজলিস করেছিলেন খালি নবীদের রূহগুলোকে নিয়ে। এটি স্পেশাল মজলিস হয়েছিল। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে এসেছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَّا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। জোরে বলবেন। আল্লাহ আলামে আর ওয়াহাতে নবীদের রূহগুলোকে জড়ো করে জিজ্ঞাসা করতেন, ওয়াদা করাচ্ছেন, দুনিয়ায় পাঠাবো, হিকমত দেবো, কিতাব দেবো, হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো সত্যতা প্রমাণের জন্য, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুহু, তিনি যদি আপনাদের জামানায় যায় তাদের উপর আপনারা ঈমান আনবেন, সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি এই ওয়াদার উপর অঙ্গীবদ্ধ হচ্ছেন? সব নবীদের রূহেরা আলামে আর ওয়াহাতে জবাব দিয়েছিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম, তিনি যদি আমাদের সময় আসে ঈমান আনবো, খিদমত করব। এবার আল্লাহ পাক বলেন ক্বালা, ইয়ানি ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন ফাশহাদু, সাক্ষী থাকেন কারা? নবীদের রূহেরা। ফাশহাদু, সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আমার হাবিবের বিষয়ে আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় হয়নি আলামে আর ওয়াহাতে আমার নবীর নবুয়তের চর্চা চলছে, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 40 বছর আল্লাহ নবীর উপর হুকুম দিয়েছেন, নবী পাক দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা নবীকে মানছে না, নবীর বিরুদ্ধাচরণ করছে, বলুন নাউযুবিল্লাহ, কিন্তু নবীর সাথে পারছে না। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ বা নবীকে সন্তান দিয়ে দিলেন, আল্লাহ বা নবীকে ছেলে পাঠিয়ে দিলেন, আল্লাহ বা নবীর বাড়িতে আওলাদ দিয়ে দিলেন, আল্লাহ পাক একটা একটা করে ডেকে নিলেন, একটা একটা করে উঠিয়ে দিলেন। মক্কা জমিনে রেওয়াজ ছিল, মক্কা জমিনে প্রথা ছিল, কারণ পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো, তাকে আটকুরে বলা হতো, তাকে মাতৃউন নাসাল বলা হতো। ও যুবক, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী আলোচনা আখড়া করলেন, সাহাবারা দেখে মনে দিত, কাফেররা জানিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ
তো 8 করে, সে তো 8 করে, সে তো মাকতুন নাসাল, তার তো কোনো আওলাদ নাই, তার তো কোনো সন্তান নাই। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা নাজিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টা আয়াত বিশিষ্ট সূরা কাউসার নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ওয়া মা হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে বলেছেন নিবংশ, যে নবী ওয়াজ সাহাবারা শুনতেন, বুঝতে না পারলে সাহাবারা আরজ করে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন, রে আইন নুন, হুজুর এটা আমাদের দিকে ফেরেন। আর ইহুদিরা এই শব্দটা রাখালকে বলতো। নবী পাককে সাহাবারা ডাকতো যে শব্দ, ওই শব্দটা রাখালকে ইহুদিরা ডাকতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোরা আমার হাবিবকে আর রাইনা বলে ডাকবি না। বলুন সুবহানাল্লাহ। কি বলবে? আল্লাহ শিখাচ্ছেন, অকুলু উনজুরুনা, নাজারা ইয়ানজুরু মানে দেখা, অকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করম করেন, একটু আমাদের দিকে ফেরেন। ওসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। আল্লাহ পাক নবীকে শব্দ দিয়ে দুঃখ, আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছেন। খবরদার, লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরুনা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। মনে হয় আপনাদের আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে? মনে হয় আপনাদের? আল্লাহ কোরআন শরীফে 3টে আয়াত বিশিষ্ট সূরা দিয়ে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। বলবেন না? আল্লাহ পাক কি আগে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার? আল্লাহ পাক আগে কিন্তু নবীকে বলেন, নবীকে যখন নিবংশ বলেছে আল্লাহ তো আগে আয়াতটা দিতে পারতেন, যারা আপনাকে নিবংশ বলে তারাই নিবংশ। আল্লাহ আগে নবীকে খুশি করছে, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিলাম। বলুন সুবহানাল্লাহ। আবে কাউসারের মালিক আল্লাহ দুনিয়া থেকে নবীকে করে দিয়ে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন না যে আবে কাউসারের পানি নবী আমাদের পান করাবে? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে। বলুন আমিন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। जरा बोलो ना सुभानअल्लाह। इन्ना आताइनाकाल काउसार, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। কুরবানি কার জন্য? কুরবানি কার জন্য?
একবার গিয়ে দেখে আসবি, পাগল এলাকার সবচেয়ে বড় গরুটা কিনেছে, মন থাকতে হয় খাবার, লোক ভিড় করে ফটো তুলছে, কথা বলে না কুরবানির সময় আমাদের গ্রামে তুই একজন কি বলে পাগল গরুটা একবার দেখে আসবি, লোক লাইন দিয়ে ফটো তুলছে, গরু কিনেছে, কত নিল চাচা, দামের কথা শুনছে কি করে, তাদের গুরু আছে কিনা? আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই হবে আমার আল্লাহর জন্য, জোরে বলুন। নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, হায়াত আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, এটাই হলো মুমিন। ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক বলছেন, হাবিব ওরা আপনাকে নিবংশ বলেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নিবংশ নয়, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা, যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো মাকতুউন নাসাল, আপনি নয়, আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আটকাতে নবীকে পারছেন না, নবীকে হেফাজত করছেন কে? আল্লাহ পাক নবীর সাথে ওয়াদা করেছেন, ওয়াল্লাহু ইয়াসবুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব, জোরে বলুন, জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, ও জওয়ানকে আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন। ও জওয়ানকে আল্লাহ নবী সাহাবাদের আবু জাহেল জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপোকে গিয়ে জানিয়ে দে, আমার ভাইপো জানো ওর আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আল্লাহ লানাত খানা দিয়ে দেয়। ও যুবকরা আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দিয়ে, আল্লাহ বা নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ বা নবীর উপর কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক আয়াতটা দিয়ে দিলেন, ও নবী আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লিইযিবকুম ওয়ান্তা ফীহি। ও নবী আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। কাফেররা বলছে তোদের নবী সত্য হলে নবীকে বন্যা, আল্লাহকে বলতে গজব দিতে। দেখি কেমন নবী, এই শব্দটা কেমন চিনা চিনা লাগছে। তোদের হুজুরের রাতেই কারামতি হলে বন্যা আমার হাতটা বেঁকিয়ে দিতে, মনে পড়ে? শব্দের মিল ভালো আছে। তোদের হুজুরের বিরুদ্ধে এত বলছে বন্যা মুখটা বেঁকিয়ে দিতে। ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, জোরে বলুন সুবহানাল্লাহ। পালাবার রাস্তা নাই, আরে হারে বুঝবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নবীকে উহুদে তীর ছুঁড়েছিল, তীরটা নবীর নূরের দান্দান শরীফে লেগে নূরের দান্দান শহীদ হয়েছিল। লোহার হেলমেটে আঘাত করেছিল, হেলমেট ভেঙে লোহার টুকরো শির মুবারকে গিতে গিয়েছিল, ওদের হাতগুলি মেখে গিয়েছিল। নাউজুবিল্লাহ, যখন বদর উহুদের যুদ্ধ হয় আল্লাহর ক্ষমতা মনে একটু কম ছিল, আস্তাগফিরুল্লাহ বলে, তখন ভাই নবীর উপর আল্লাহ পাক ঠিক খুশি ছিলেন না। নাউজুবিল্লাহ বলে, তাহলে দেখলো না তোদের হুজুরকে বল
এত বলছি আমার হাতটা বেঁকাতে বল না। পাকা ভালো, বেশি পাকাটা ভালো না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেন। যাবে কোথা? কাফেররা বলে নবী সত্য হলে বল আল্লাহকে বলতে গজব দিবে, আর আল্লাহ নবীকে বলতে হাবিব যেখানে আপনি থাকবেন গজব দেব না। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলবেন না। শুধু উত্তর 24 পরগনাটা আলাম না, পশ্চিমবঙ্গটা আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আরো আছে। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলেন। কেন? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলবেন না। চাঁদ আছে, চাঁদ, অসংখ্য তারা। নাসা বলে একটা সংস্থা আছে, নাসা বলে একটা সংস্থা, তারাও বলতে পারে না যে কত তারা আছে। গ্রহ আছে, গ্যালাক্সি আছে, গ্যালাক্সি। নাসা ওদের টাওয়ারের বাইরে কত গ্রহ, কত গ্যালাক্সি, কত তারা ওদের টাওয়ারের বাইরে। আমাদের নবীকে আল্লাহ সবকিছুর জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নবী এত বড় রহমতের নবী। দুনিয়া ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, দাজ্জাল কাফের জাহান্নামী। 40 দিন কম বেশি গোটা পৃথিবীটা ঘুরে ফেলবে। দাজ্জাল 40 দিনে কম বেশি গোটা পৃথিবী ঘুরে ফেলবে। পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না। একটা হলো মক্কা শরীফ, একটা হলো মদিনা শরীফ। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার থাকবে। বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল, এই দাজ্জাল আসার আগে আল্লাহ হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। 7 বছর, 8 বছর বা 9 বছর উনি খেলাফত চালাবেন। আল্লাহ তো বরকত দেবেন। ওনাকে চতুর্দিক থেকে এই বেঈমান কাফেররা ঘিরে ফেলবে। 70,000 ইহুদি হবে দাজ্জালের সাথী। ইসরায়েলের ইহুদি কাফেরগুলো দেখছেন, এই 70,000 ইহুদি ওরা দাজ্জালের সাথী হবে। আল্লাহ পাক তখন পাঠাবেন চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে। নবী হয়ে আসবেন না, এবার যাবেন আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজের নবীও ঘুরছে, ইমাম মাহদী ভুরি ভুরি ঘুরছে। ভারতবর্ষের একটা রাজ্য আছে পাঞ্জাব বলে নাম। পাঞ্জাবের একটা জায়গা আছে নাম হলো কাদিয়ান। এই কাদিয়ান একটা কাফের বেরিয়েছিল, কাফের। বলুন হুজুর কাফের বলে? আমি বলি আহলে সুন্নাত ওয়াল জামাআতের ফতোয়া এটা। ওকে কাফের বললে, সন্দেহ করলে তারও ঈমান চলে যাবে। নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলে। আমাদের একটা চ্যানেলের ভিডিও কয়েকদিন আগে আমি দেখলাম, ওদের বলছে আমাদের ইনি নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। নাউজুবিল্লাহ বলে। প্রবাদ আছে, সুরুয়া হালাল হে বট্টি হারাম হে। সুরুয়া হালাল হে বট্টি হারাম है, जो आपसे आ रहा है उसके आने तो वो भी हलाल है। শুরুটা খাওয়া যায়, বটি খাওয়া যায় না। ওই শুরু ঢাল থেকে যে বটিটা গড়িয়ে গড়িয়ে পড়ছে পাতে, ওটা আটকাওনি, ওটাকে जो आपसे आ रहा है उसका आने तो वो भी हलाल है। ইনি নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। কত বড় কাফের থেকেছে। আমার নবীর পরে কারণ নামের সাথে নবী শব্দ লাগানো হলো কুফরি। আমার নবীর পরে কারোর সাথে নবী এই শব্দটা লাগানোই হলো কুফরি। আহলে সুন্নাত ওয়াল জামাআতের ফতোয়া, গোটা পৃথিবীর ফতোয়া এটা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী নিজেকে দাবি করেছে। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমাদের নবী হচ্ছেন খাতমে নবুয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফ, মানাকিব ওমর ইবনে খাত্তাব একটা বাব আছে রাদিয়াল্লাহু তাআলা। নবী বলেন, লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা ওমর, লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা ওমর।
আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতো, আল্লাহ আমার উমারে ফারুককে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না বা নবী আসবে না। যদি নবী হতো ওমরে ফারুক হতো, যদি হতো কে হতো? নবী বলছেন যদি হতো কি হতো? ওমর। তারপরে বলে আনা খাতামান নবী, আমি শেষ নবী। নবী তখন বলেই দিলেন যদি হতো ওমর ফারুক হতো, কিন্তু না আমি শেষ। তারপরও কারণ নামের সাথে নবী লাগানো, নবীর কথাকে মানা হলো না অস্বীকার হলো? ওই লোকটা নিজেকে তিনটে দাবি করেছে। প্রথম দাবি করেছে নবী, নাউজুবিল্লাহ বলে। তারপর দাবি করেছে ইমাম মাহদী, নাউজুবিল্লাহ বলে। তারপর দাবি করেছে ঈসা মাসিহ ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলে। এখন ওই পাকিস্তানে নতুন করে আবার ফের না জুড়েছে ইমাম মাহদী আর ওই পাকিস্তান আমাদের ঘরের কাছে মোহাম্মদ কাসির। হ্যাঁ, যুব ভাইগুলো নেটে দেখেছে, হজব হয়ে গেছে, চকচক করছে, ঘন ঘন চালায়। কি বলে লোকটা? প্যান্ট আর শার্ট আর দাঁড়িয়ে চাঁচা, মাথায় টুপিও দেয় না, বলে ইমাম মাহদী, নাউজুবিল্লাহ বলে। কি কীর্তি দেখেছে ইমাম মাহদী, উনি হলেন আখেরি মুজাদ্দিদ। এই আখেরি মুজাদ্দিদের ওই অবস্থা, দাঁড়িয়ে চাঁচা, প্যান্ট শার্ট পরে, টুপি বিগে, নাউজুবিল্লাহ বলে। উম্মাদকে গুমরাহ দিকে ঠেলে দেয়া হচ্ছে। গত কয়েকদিন আগে নেটে আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু লাল রুমাল ভেগধারী, সহি হাদিসের এজেন্ডা, লাল রুমাল ভেগধারী রুমাল দিয়ে নেটে এসে লাইভ করে ইসরায়েলের গুণ গাইছিল আর প্যালেস্টাইনকে দোষ দিচ্ছিল। ভিডিওগুলো কেউ দেখেছে? বাংলাদেশে কিছু ইসরায়েলের বাচ্চাটা তারা ইসরায়েলের গুণ গাইছে আর প্যালেস্টাইনকে দোষ দিচ্ছে, যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তার জবান থেকে ইসরায়েলের গুণগান বার হতে পারে না। কথা ঠিক বলছে না ভুল বলছে? যার অন্তরে যারা ঈমান আছে সে ইসরায়েলের গুণ গাইতে পারে না। আমাদের চিনতে বাকি না কে কোন দিকের হয়ে কাজ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোহাম্মদ কাসেম, পাকিস্তানে বাড়ি, বলে ইমাম মাহদী, বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবী বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ বলে। নবী বলেছেন ইমাম মাহদীকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে দুটো মিল সবথেকে বেশি। এক নম্বর মিল, সমস্ত নবীদের মুখে দাঁড়িয়ে ছিল, সব নবীদের মুখে। আল্লাহ পাকের এমন একটাও নবী নাই জানার মুখে দাঁড়িয়ে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? দু নম্বর মিল, সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে, বকরি, বকরি সব নবীরা চড়িয়েছে। আমি আপনি যদি বকরির দড়িটা নিয়ে চড়াই, এই নিয়ত আল্লাহ সব নবীরা চড়িয়েছেন, আমাদের নবী আল্লাহ আমি সেই নিয়তে চড়াচ্ছি। ওই বকরি চড়ানোটা আল্লাহ আমার আপনার জন্য ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাত, নবীর প্রেমে বকরি চড়ানো হলো নবীর সুন্নাত, কারণ আমাদের নবী বকরি চড়াতেন, সব নবীরাই চড়িয়েছেন। আল্লাহর নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম জন্ম মদিনা শরীফ, জবানটা হবে জড়লতা তুতলা। উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ উনাকে ইমাম মাহদী বলবে না। ইনার প্রকাশই হলো না, নেট হই হই করছে মাহদী মাহদী বলে। নবী বলেছেন যিনি ইমাম মাহদী হবে প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ বলবে না ওটা ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম সকল নবী বলেন ওনার নাম হবে আমার নামে আর ওনার আব্বার নাম হবে আমার আব্বার নামে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন 7 বছর 8 বছর বা 9 বছর গোটা পৃথিবীর খেলাফত চালাবেন, এত বরকত আল্লাহ দেবেন আর উনি এত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা গিয়ে হুজুরের কাফেলায় হয়ে হুজুরের সাথী হয়ে যুদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য আরেকটা বর্ণনায় ইবনে কাসির রাহমাতুল্লাহ থেকে এসেছে আসমান থেকে একটা হাত
নেমে আসবে আসমান থেকে, ওনার দিকে ইশারা করে দেখানো হবে এটা ইমাম মাহদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার পিছনে নামাজ পড়বেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদি আলাইহিস সালাম স্বাভাবিকভাবে ইন্তেকাল হবে। ঈসা আলাইহিস সালাম কমপক্ষে 40 বছর রাজত্ব করবেন। দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে ঈসা আলাইহিস সালাম। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফানা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে করেন, ও যুবকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবে, ফরিয়াদ করবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আমি ঈমান, আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা, আমি ঈমান খোদা নামো, আমার আশ্রয় খানা খোদা। ও জমাকে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ানুজিলাল মাদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা সুনিয়া। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, কামা তারজু হাইয়াতু ইলা সুনিয়া। শাম যেমন তান করতে ফিরে যায়, শাম যেমন তান করতে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত রাসূলুল্লাহর দরবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈমান ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আর আমাদের নবী বলেছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর, আমার মিম্বার, এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ধ্বংস হবে, নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাকে আল্লাহ হেফাজত করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের হেফাজত নবীর দরবার, সেই নবীর মহব্বত হাসিল করে, সেই নবীর প্রেম হাসিল করে। দাবি করলে হয় না। মানে সমাজ আমাদের তাসে ডুবে গেছে। কথা ঠিক না বলবো? 5 জন তাস খেললে 15 জন ঢুকে দেখছে, হচ্ছেটা কি? এখন আবার যুবক ভাই বলে ফোনে তাস খেলে। কি বলেন? ফ্লিপকার্টে কিছু কিনার মতো না। ফ্লিপকার্টে কিছু কিনলে ওরা একটা কুপন দেয়, ওটাকে গিয়ে আমরা ঘষলে অনেক, মানে ওর থ্রুতে কিছু কিনলে অনেক টাকা সেভ হয়, ছাড় থাকে। এখন যাই কিনে ওই ওখানে ঘষে দেখবেন রামি সার্কেলে আপনার এত পয়েন্ট। মানে কি, মানে যে কোনো উপায় আমাদের করে ফোনেও তাস খেলা, কাফেরদের চাল এগুলো। আমাদের বাড়ির যুবক ভাইগুলোর ফোনে সব সফটওয়্যার লোড করা আছে, কম বেশি রামি সার্কেল হোক, জঙ্গলি হোক, সব সেভ করা আছে। ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক করে রাখছে। ওতে তাস খেলে জিতলে ওইখান থেকে টাকা ব্যাংকে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। হাত জোর করে বলি, ফিরে আসে, নাজাতের কোনো গল্প নাই। যা ভাবে সমাজ আমাদের লটারিতে ডুবে গেছে। মুরব্বী চাচাগুলি বসে আছেন, চুলদারি সাদা হলো, জিজ্ঞাসা করেন ওনারা যখন আমাদের মতন ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারগুলি তো লটারির দোকান ছিল না। ছোট্ট পাড়া বাজারটাই 5 জায়গায় বিক্রি হয়েছে। যেই দোকানে চায়ের দোকান 3টে, বাজারে ওই বাজারটায় লটারির দোকান 6টা। ঠিক বলছি না ভুল বলছি? চাহিদা ভালোই হয়েছে। কথা বলে না? আপনার জয়পুর এলাকার সবজি চাষ হয় তো? সবজি হয় না? বীরা বাজারে বলেন, গোমা বাজারে বলেন, দত্তপুকুর হাটে বলেন, সবজি বাজার লাগে, বিক্রি হয়। আমি সেদিন রাতে ফিরছিলাম, ওই বীরা ওখানে রাত 3টের দিকে দেখুন সব সবজির বাজার বসে গেছে টাটা সবজি। আর 3টের সময় মাঠে চলে যায়, একটা গামছা বা রুমাল কানে জড়িয়ে, হাতওয়ালা গেঞ্জি পরে, একটা ট্রাউজার ভেতরে, তার উপর লুঙ্গি পরে মাঠে গিয়ে সবজি তুলছে।
কি ঠান্ডা কি বর্ষা দেখা দেখি নেই। সবজি তুলে বাজারে ভরে বস্তায় ভরে মাথায় করে আনে, আলে ঘাস আছে শিশির করে স্লিপ হয়ে আছে, অনেক সময় মাল আনতে গিয়ে পাটা স্লিপকে ছিটকে পড়ে যায়। যারা সবজি ব্যবসা করে জীবনে ঘটে না এগুলো, হাঁটুটা ছেড়ে গেল, পায়ের কোল ভাঁজটায় ব্যথা লেগে গেল, কাকে ডাকবেন? কেউ তো না, একা গিয়েছে তো। 15 মিনিট করে ছিটকে কেঁদে রেঁদে 15 মিনিট পরে যন্ত্রণা কমলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে সবজিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করে আবার মাথায় করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আল্লাহ 2 টাকা দিলে। হালাল না হারাম বলতে হবে। জোরে বলেন। বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে, ওই ইনকামটা করতে গিয়ে বুকটা থেতলে গেছে। হালাল ইনকাম, হালাল ইনকাম, হালাল ইনকাম, আল্লাহ খুশি হয়ে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু আমার ভাই আছে রাজমিস্ত্রির কাজ করে, এই গ্রামে 5 তলা বিল্ডিংটা প্লাস্টার চলছে আউটসাইডে, বাঁশের ভাড়া বেঁধে 5 তলা, আহা, ভাড়ার উপরে দাঁড়িয়ে প্লাস্টার চলছে, কোমরে অনেক সময় দড়ি বেঁধে রাখে, এই ভাড়া স্লিপ খেয়ে গেলে দড়িতে ঝুলবে বলে। ও 2 পয়সার জন্য, 2 টাকার জন্য 12টার রোদে, চৈত্র মাসে বেলা 12টার রোদে মাথার ঘেঁদুর জন্য ফুটছে মনে হচ্ছে। রমাদান শরীফে রোজা রেখে চলে গেল রাজমিস্ত্রির কাজ করতে, বাড়ির সিলিংটা চিপিং চলছে, ওই ভারী পাড়া হাতুড়ি আর ওই ভারী পাড়া ছেনিরে চিপিং চলছে। এখন আবার ড্রিল মেশিনে চিপিং হচ্ছে, ড্রিল মেশিনে হালকা মনে হচ্ছে 200-300 গ্রাম হালকা হচ্ছে, পুরো ওয়েট কম নয়, হাতটা পুরো যেন ঝরে নেমে যাচ্ছে। 2 পয়সা রং করছে, রং সিলিংটায় রং চলছে, র্যাডার টানছে, র্যাডার রং টপকে টপকে কপালে পড়ে, মাথায় পড়ে, মুখে পড়ে, শরীরে পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? 2 পয়সার জন্য ডেকোরেশনের কাজ করছে, প্লাইয়ের কাজ, তলা দিয়ে সাপোর্ট ধরে প্লাইটাকে পেরেকটা, অনেক সময় ভুলবশত এই পেরেকটা পুরো বেঁধে এই আগুনের মাথায় ঘিতে গেলে একদম, অনেক সময় এই হাতটা ধরে সাপোর্ট ধরে হাতুড়ি মারে, ওই পেরেকের মাথা থেকে হাতুড়ি স্লিপকে নোকের মাথায় পরে নোকটা থেতলে গেল 2 পয়সার জন্য। আল্লাহ ভালোবেসে খুশি হয়ে 2 মালে বরকত দিলে আমাদের বাড়ির যুবকগুলো সহ্য হলো না। ওই হালাল মালটা, কষ্টের টাকা, রক্ত পানি করা টাকাটা পকেটে করে নিয়ে বাজারে বসে চা খেতে খেতে ওই হালাল টাকা থেকে বার করে কিন্তু লটারি কাটছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে ভয় করে হাত জোর করে বলে ফিরে আসে, নাজাতের কোনো গল্প না। সমাজ সুদে ডুবে গেছে, বাড়ির মেয়েগুলি দল করেছে, দল সমিতি খুলেছে, সমিতি। সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে ইবাদত কবুল হবে না। এটাকে দেখে মনে হচ্ছে আপনারা শত্রু, মনে হচ্ছে আপনাদের আপনি আমাদের শত্রু, আমার শত্রু। এটা শত্রু নয়, আপনার আমার শত্রু নয়। আল্লাহকে ভয় করে। কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কাতার দিয়ে শুয়ে আছে, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, ওই কবরটার কাছে পানি হলে গিয়ে উকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে, পানি। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো, যাবো কোথায়? একদিন আমাদেরও কবরের বাঁধ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। আল্লাহকে ভয় করে। আল্লাহ আমার ভাইগুলিকে বোঝার তৌফিক দেন, আল্লাহ আমার মা গুলিকে, আমার বোন গুলিকে, মহিলা গুলিকে আল্লাহ বোঝার তৌফিক দেন। আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেককে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা,
মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। অনেক বাড়ি দেখবেন এক একটা কোণে হেরে যায়, তার মানে ওই বাড়ির ওই কোণটা একটু কমজোর। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দরবারের মেরাজ। জোরে বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না। বললেন আলহামদুলিল্লাহ। নামাজি হয়ে যান, মনটাকে ঠিক করে। মেয়েরা, আমার বোনেরা, মায়েরা, নামাজি। এত ঈমান কমজোর, জোহরের সময় উযু করবে, তিন করার দুধ থেকে পানিতে হাত দিবার আগে কারেন্ট মারছে। নেটে কিছু ভিডিও ঘুরছে, দেখলেন নেটে পাতলা মুসাল্লা বিছানো আছে, পানির মতন বরফ পড়ছে, ওইখানে দাঁড়িয়ে সব নামাজ পড়ছে। কাকারে কাকা বরফের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। বলে কি ঈমান ওদের। গত পরশুদিন না কবে দেখলাম আপনাদের এলাকায় লেবু মালাই বিক্রি হয়, সেই সাইকেল করে পিছনের বাক্স বসে লেবু মালাই 5 টাকা লেবু মালাই। তো বলে না, ওটা কুচি কুচি বরফ থাকে, দেখবে সাইডে সব নুন আর বরফ দেয়া থাকে, কাঠের বাক্স, আর মধ্যখানে ওই অ্যালুমিনিয়ামের একটা গোল পাড়ায় বালতি মতন করা আছে, ওটা ঘোরায়, পানি দিলে আল্লাহ পাকের হুকুম ওই ভেতরটার পানিটা হালকা হালকা বরফ জমে যায়, ওইটা তুলে এই লেবু মালাই বিক্রি, লেবু দিয়ে বিভিন্ন রকম ভ্যারাইটিস দিয়ে, ওর মধ্যে কিন্তু পানি মতন আছে, ওই রকম কুচি বরফের মতো সব বরফ আছে, ওই বরফ তুলে তুলে উঁচু করছে, উঁচু করে বরফ তুলে। সুবহানাল্লাহ বলে, যারা বলবে না সুবহানাল্লাহ। আমাদের ফজর এশা অনেক দূরের কথা, জোহরে পানিতে হাত দেবার আগে আমাদের বাড়ির ছেলেগুলোকে কারেন্ট মারছে। ঈমানটা কি ভেবে দেখেন একবার, কতটা মুহাব্বত আমি আপনি করতে পেরেছি। নামাজ ছাড়া যাবে না। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে নৈকট্য কাছের সময়। চলে বললেন না সুবহানাল্লাহ। আবার ইদানিং আমাদের বাড়ির কিছু যুবক ভাই, ওগুলি গরমের সময় বেশি দেখতে পাবেন, এইটু একটু গেঞ্জি পরে মসজিদে যায়। আপনাদের এলাকায় আছে এগুলো? আমি কাউকে অপমান করিনি, ওই ভাইগুলি যখন রুকুতে যায় অন্যজনকে দেখতে বলে গেঞ্জির নিচটা টানে চাপে পিঠে উঠে যায়, মিলিয়ে দেখে দেখে। আর ট্যাক্স স্যুট বা ট্রাউজার বা প্যান্ট যেটা পরেছিল ওটার কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ। ওনার ফরজ তরফ হয়ে গেল, ওনার নামাজ শেষ, পিছনে যে 5 জন দাঁড়ালো কাতারটা, ওই 5 জনেরটাও খেয়েছে। ওইভাবে মসজিদে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াচ্ছ মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহ পাকে দেখতে পাচ্ছ। বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকে দেখতে না পেলো, এটা মনে রেখো আমার আল্লাহ পাক তোমাকে দেখছেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলবেন না, ভাইয়ের বিয়ে খাবেন বলে কত ইন্তজাম, কত কেনাকাটা, আর আল্লাহ আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, নামাজে দাঁড়াচ্ছেন উত্তম ইবাদত। ওই অবস্থা একটু ভুল হয়ে যায়, সুন্দর করে একটা জামা পরবেন, একটা গোল জামা করে, সুন্দর করে গোল জামা কেন করতে পারে না? একটা সুন্দর করে গোল জামা করবেন, কলার হবে না, গোল গলা, এই কলার ছাড়া এই ঘন্টি করবেন, আর এই নেট সিস্টেম, একটা গোল জামা করবেন, নিসফুস সাক, এই হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফুস সাক, একটা গোল জামা করবেন। জুম্মায় যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান।
জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান গোল জামা পরে যান। কবে হবে গোলে? আমি কিন্তু একবারও বলিনি ফারা পাঞ্জাবিতে নামা যাবে না, বলেছি? বল মানে করবেন না, এটা আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবেন। কেন মিথ্যা বলবো? আপনি মানে একটা গোল জামা তৈরি করেন, সবাই একটা করে গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কলার করবেন না, গোল গলা, ঘন্টি করবেন, নেট করবেন, নেসবুসা হাঁটু আর পায়ের ঘাটের মাঝখানে। আপনাদের মধ্যে কেউ আজমির শরীফে যাওয়ার লোক আছে? কি বলে? আজমির শরীফে গেলে দূর থেকে ফুরফুরিয়া ফুরফুরিয়া, ফোন না হিলে তাকো তুম চাদর নাই চাদর, ফুরফুরিয়া যাও যাও, বাহার থেকে বাহার যা, বাহার যা, বাহার থেকে জিয়ারত করো। ঠিক বলছে না ভুল বলছে? দেখেই চিনে ফেলছে, হক দরবারের হক পীরের হক মুড়ি। সুবহানাল্লাহ বলে। তরাগার পাহাড়ে উঠেছেন, গাড়ি থেকে এখনো নামেন নেই। ফুরফুরিয়া ফুরফুরিয়া, ইদারা ইদাদম ফুরফুরিয়া নিয়ে গিয়ে এই যে খানকা শরীফ देख रहे हो ना, फुरफुरा शरीफ की हजरत ने बनाया, आपकी की हुजूर ने बनाया है। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है, हमको मालूम है अब फूल नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं करता है। इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। যারা গিয়েছেন এর মধ্যে সত্য বলছে না মিথ্যা বলছে? দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুড়ি। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলবেন না, নীতি ঠিক করে। এটা যদি ভাষা খারাপ হয়, এটা থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুল জামানকে আপনারা ভালোবাসেন? কথা বলেন না, কথা বলেন। ভালোবাসেন, পাঁচ হুজুরকে ভালোবাসেন, মানেন মানেন মানেন, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরকে ভালোবাসেন, মানেন, নীতি ঠিক করে। এটার জন্য দরবারের প্রতি ঘৃণা ভাবে দেখবেন কেন? আপনি এটা তো দরবারের একটা চাকর, এটা দরবারের একটা চাকর, এটা চাকর চাকর। যদি আমার ভাষা ব্যবহার চলাফেরা খারাপ লাগে, দূরে চলে যান। সানাউল্লাহ সিদ্দিকীর জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয় না, জানাদের জন্য আল্লাহ ইজ্জত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। তানাদের ভালোবাসাতে আল্লাহ দরবারের ইজ্জতকে কায়েম রাখবেন। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। এটার জন্য কি ধ্বংস হবে? এটার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়েছে, তখন এটার জন্য হয়নি, এটার জন্য ধ্বংস হবে কেন? জানাদের ভালোবাসা আল্লাহ ইজ্জত দিয়েছেন, তানাদের ভালোবাসা আল্লাহ কায়েম রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত ঠিক করবেন, যাত্রার কথায় হই হই করবেন না। ভাইরা সুন্দর করে গোল জামা পরবেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। এখন আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই কোথা থেকে তিনটে ফেসবুকে ভিডিও কাজ দেখে ফেলে, কি গো সহি হাদিস কোথা পেলে? ফোনে। ঠিক না বলুন? তাই মনে মনে দেখায় দেয়, কি দেখেছিস? পাগল জ্ঞান দেখ, তোদের পুরোপুরা হুজুরা এসে বাপ দাদু গল্প করে চলে যায়। পাগল জ্ঞান দেখ, খালি কিতাবের নাম বলছে। ফোনে গিয়ে দেখে হই হই করছো। ফোনে কত রকম কি আছে জানেন? ফোনে জেকে দেখেছেন আপনারা? কথা বলেন না, এটা আমাদের তাকা। আর বেশ করে আধ ঘন্টা কষ্ট হলো, বিরক্ত বোধ হচ্ছে? কষ্ট মনে হলো না রে? এত অঝল, এতগুলো ভাই, এত ছেলে, এত যুবক, মুরব্বীরা জোরে দিয়ে যুবকগুলো কাজের নয়, নারাই তাকবীর। সব জায়গা দখল করে বসে আছে, যুবকগুলো পিছন থেকে হাসে, তাকবীর দিতে পারো না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীর দরবারের murid মুতাকিদিন বল নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। স্টেজে উঠে মাইকটা নিয়ে হুজুরটাকে নিয়ে কেমন করে পড়ে গেল স্টেজটা, দেখেছেন? এমন দিকবাজি চলছে স্টেজে, খালি ঘুরনচুর কি হচ্ছে। কিছু কিছু লোক দেখি লুঙ্গি মাথায়, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের অপকর্ম ইসলামের উপর চাটি, ইসলামটা লোকের কাছে হাস্যকর করে দিও না। এটা কি জিকিরের পদ্ধতি? জিকির করতে গিয়ে উলঙ্গ হয়ে গেলেন, নাউযুবিল্লাহ বলেন, ঠিক না ভুল বলছি? আপনার অপকর্ম ইসলামের উপর দিয়ে লোকের কাছে ইসলামকে মজাক করে দিও না।
ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালের সওয়াব, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে বসে জিকিরের মাহফিল হয়, গোটা জমিনটা আল্লাহর জিকির কম্পিত হয়, ফালাফালি লাই, লাফালাফি লাই, ডিগবাজি লাই, বাঁশ ধরে ঝুলাও লাই, আল্লাহর নামে জিকিরে জমিন কম্পিত হয়ে যাচ্ছে, কোনো লাফালাফির কোনো ব্যাপার নাই। ঠিক বলছি না ভুল বলছি? আমার বড় চাঁদান হুজুরের খানকা আমার সেবগাতুল্লাহ ভাই দীর্ঘদিন বড় চাঁদান হুজুরের খেদমত করেছে। আমাদের জানাব আপনাদের গ্রামের রত্ন, আমাদের জানাব মাওলানা সেবগাতুল্লাহ সাহেব আমার ভাই, দেখেছি পড়াশোনা করতেন, বড় চাঁদান থাকতেন, খেদমত করতেন হুজুরের কাছে, অনেক সেবা করে বড়চাঁদা হুজুরের। একটা বড়চাঁদা হুজুর খানকা শরীফ ছিল, এখনো আছে ওই মাধবপুর বারাসাতের ভেতরে ময়না, অনেক আগে গিয়েছেন আপনারা। হাজার হাজার লোকের জিকিরে মাহফিল, বড়চাঁদা প্রতি বাংলা মাসের 25 তারিখ এখনো হয়। বড়চাঁদা হুজুরের দুটো আওলাদ, বড় আওলাদ অনেক আগেই চলে গেছে, আব্দুল গফুর আমার ভাই, বড় ভাই রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আমিন। বড়চাঁদা হুজুরের মেজর সাহেব আমাদের জানাব আলহাজ পীরজাদা সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, মানে ছোট সাহেব জান আমাদের জানাব পীরজাদা তেবিয়ান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। বড়চাঁদা হুজুরের দুটো আওলাদ আছে, ওখানে জিকিরে মাহফিল হয়। যারা গিয়েছেন বলেন তো, ডিগবাজি আছে, লাফালাফি আছে, ফাজলামি আছে না, বুকি জিকির, জিকিরে আবার উলঙ্গ হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, জিকিরে আবার ডিগবাজি হয়, আস্তাগফিরুল্লাহ, মনে আছে করবে না? আপনি গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে লেখেন পায়ে সিজদা, আবার লিখে লিখে ভুরি ভুরি ভিডিও চলে আসবে, দাড়ি নাই, টুপি নাই, এরকম চেয়ারে বসে আছে, সবাইকে পায়ে সিজদা দিচ্ছে। নাউযুবিল্লাহ বলবেন? বাংলাদেশে একটা কাফের ছিল, মরে গেছে, পেটটা এই ডাবা মারা, বলছে স্বপ্ন দেখলাম আল্লাহ খুব চিন্তিত। নাউযুবিল্লাহ বলে, নেটে আছে দেখেন, বলছে স্বপ্ন দেখছে আল্লাহ খুব চিন্তিত, হেঁটে যাচ্ছে, আল্লাহ পড়ে যাচ্ছে, আমি ধরে ফেলবো। আপনাদের বিশ্বাস হয় নবীর মেয়ে ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে? নাউযুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে, সব নেটে আছে, কত আছে নেটে লিখে দেখেন একবার। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা দেওয়াটা হলো হারাম, আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরক, শিরককারী হলো মুশরিক, কাফের, জাহান্নামী। নেটে ভিডিও, আপনার সিজদা দেবেন নাকি? নাউযুবিল্লাহ বলে, কপালে যন্ত্রণা হচ্ছে আপনার, গুগলে বা ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে কপালে যন্ত্রণা হচ্ছে, ওষুধ বলে দেখেন। ভাবে সানাউল্লাহ সিদ্দিকী আর কি করছে বলে দেখেন, ওষুধের লিস্ট না আসে আমাকে বলবেন। এখানটা কোন কোন করছে আপনার পেটের নিচুলে যন্ত্রণা হতে ভালো ওষুধ, আর একটু এক ধাপ আগিয়ে হোমিওপ্যাথি বলে দেখেন, বলে দেখেন না আসতে আমাকে বলবেন। ফোনেই যখন সব ওষুধ পেয়ে গেল, বারাসাতে বলেন, গুমাই বলেন, বিরাই বলেন, দত্তপুকুর বলেন, হাবড়াই বলেন, 15 দিন অপেক্ষা করে 1,500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য চেম্বারটা তো ভিড় হলো কি করে? ফোনেই তো পাওয়া যাচ্ছে, কথা বলে না? ফোনেই শরিয়া শিখে ফেলতেন। মাদ্রাসাগুলি কোটি কোটি টাকা খরচা করে জায়গা কিনে, আর বিল্ডিং কোটি কোটি খরচা করে তৈরি করে, বছরে কোটি কোটি টাকা ছেলেদের পিছনে খাবারের খরচা করে, কোনো লাভ নাই, ফোনেই হয়ে যাবে। বাংলায় কত কত ইংরেজি পানির মতন 3টে ভিডিও দেখে মোর মাথায় দাঁড়িয়ে, এই দেখ সহি হাদিস, সহি কি বোঝেন আপনি? আরবি রিডিং পড়া অনেক দূরের কথা, বাংলাটা ভালো পড়তে পারেন না, এগুলো উচিত না। আপনি ভিডিও পেয়েছেন, 100 বার পেতে পারেন, দেখেছেন 100 বার দেখতে পারেন। একটা হাক্কানি উলামা সোহবতে যান, ভাই এটা দেখলেন, যদি একটু বুঝিয়ে দিতেন, একবার নয় 100 বার পড়বেন। আপনি একবার দেখে রায় দিচ্ছেন, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? কথাটা ঠিক বলছেন না? আপনি একবার দেখে আপনি রায় দিয়ে দিলেন এটাই সহি, এইটা আপনাকে কে বলেছে? আমরা বাঁধি নাভির নিচে, সুবহানাল্লাহ বলে। নামাজের আমরা বাঁধি কোথায়? নাভি একটু নিচে, তাহতা সুররা। হাদিস অনেক রকম আছে, এইখানেরও হাদিস আছে।
কোরআন শরীফের সূরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছে জবাই করার জায়গায়, নাহার করার জায়গায় হাত রেখে নামাজ হবে, বাঁধবে না। এইখানের হাদিস আছে, নাই আমি বলবো না, মিথ্যা হয়ে যাবে, গুনাহগার বলবো, কেন মিথ্যা বলবো? এখানেও আছে, নাবির উপরে আছে, নাবির নিচেও আছে, অনেকে হাত ছেড়ে নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা বাঁধি নাবির নিচে, আমরা বাঁধি নাভির একটু নিচে। আমরা যখন সহি হাদিসের উপর আমল করছি, আপনি একটা ভিডিও বুকের উপর হাত বাঁধার হাদিস দেখে আমাদের বাড়ির ওই ছেলেটাকে কেন কামড়াচ্ছেন, নাভির নিচে দলিল নাই, বুকেরটাই ঠিক, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? ঝগড়া তো কোন থেকে শুরু হয়? একটা তো সহি হাদিসে ও আমল করছে, আপনি নাভির নিচে বাঁধেন না বুকে বাঁধেন? বাঁধেন। আমার আরেকটা ভাই নাভির নিচে বাঁধলো, ওকে কেন কামড়াচ্ছেন? ওটা দলিল না, এটা ঠিক, এই অধিকার আপনাকে কে দিল? বুঝতে পারছেন না? পারছেন না? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কেন ভাগ করছেন উম্মতের মধ্যে? আমি বলেছি যে বুকে হাত বাঁধে তার নামাজ হবে না, একবারও বলেছি, বলতে পারবেন না, কেন মিথ্যা বলবো? কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাবো? আলেমদের কাজ ঝগড়া লাগানো নয়, আলেমদের কাজ হলো ভালোবাসা দিয়ে মেল বন্ধন, আপনার ভালোবাসা দিয়ে, ভালোবাসা শিখিয়ে সমাজের সঠিক বিষয়টাকে সমাধান দেয়া, এটা উলামাদের কাজ। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা বাঁধি নাভির একটু নিচে। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুহাম্মদ আওয়ামা তাহকিক 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি থেকে বুখারী শরীফে হাদিস এসেছে। حدثنا وقي عن موسى بن أمير عن علقمة بن وائل بن غزر رضي الله تعالى عن أبيه উনি উনার আব্বা থেকে বলেন রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখ, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? কে দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত, আলামানো উপরে শিমালিহি, নবী পাকের ডান হাত বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হাদিস শরীফ সম্পর্কে কিতাব এসেছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদটা হচ্ছে সহিহ। জোরে বলুন, হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে ওয়া রিজালুহু কুল্লুকুম সিকাতুল আসবাত, প্রত্যেকটা আলা পর্যায়ের রাবী। জোরে বলুন, বলবেন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শরীফ একই কিতাবের 3960 নম্বর হাদিস, হাসান পর্যায়ের হাদিস, তাবিঈন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ থেকে এসেছে, আলা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, উনি বলে ডান হাত বাম হাতের উপর রেখে নামাজে নাভির নিচে হাত বেঁধে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ বললেন না? আমাদের বাড়ির কিছু ভাই আছে, তারা সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর একটা হাদিস দেয়। أخبرنا أبو موسى أخبرنا معمر أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبي عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم, উনি বলেন আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ আদায় করলাম। قال صليت مع رسول الله صلى الله عليه وسلم, আমি নবী পাকের সাথে নামাজ আদায় করলাম। উনি বলে নবীর সাথে নামাজ আদায় করলাম। وعد اليد اليمنى على يد اليسرى على صدري, নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত বেঁধে নামাজ পড়লেন। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস আছে। তবে এই হাদিসের রাবীদের মধ্যে একজন আছেন মুআম্মাল, ওনার পুরো নাম হলো হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ। ওনার সম্পর্কে ইমামদের একটু কওল এসেছে, যারা সারা দিন বুখারী বুখারী করে মুখে ফেনা তুলে ফেলে, সেই ইমাম বুখারী হুজুরের মতটা আগে নিয়ে আসে। ইমাম বুখারী হুজুর মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলে লাহু মানাকির, লাহু মানাকির, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। পাবেন পিতা তাহজিবুল কামাল বলে একটা কিতাব আছে, মিজানুল ইতিদাল বলে একটা কিতাব আছে, আল মুগনি বলে একটা কিতাব আছে। ইমাম বুখারী আরো বলে ফিহে নাজার, ফিহে নাজার, তার ব্যাপারে আপত্তি রয়েছে, তারিকে কবিরে পাবেন। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রের হাদিস বর্ণনা বৈধ নয়।
তার সম্পর্কে ইমাম দারিকুতনি রাহমাতুল্লাহ বলেন সুকাতুল কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু যুরআ আর-রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদাল ইমাম যাহাবি হুজুরের কিতাব আছে। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন। ওনার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসি আল-হাওরি দাঈফ। একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানি আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিব ও তাহযিবের মধ্যে পাবেন। আমি আরো 30টা মুহাদ্দিসের নাম বলতে পারি। মুআম্মাল ইবনে ইসমাঈলকে দাঈফ বলেছে, মাতরুক বলেছে, ফিহি নাযর বলেছে, এক একজন এক এক রকম ভাবে আখ্যায়িত করেছে। আর একটা হাদিস শরীফের কিতাব হযরত ইমাম ইবনে হাজাম রাহমাতুল্লাহ আল মুহাল্লা বলে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবে এনেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলেন সালাসুন মিন আখলাকিন নবুওয়া, তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা, সময় হলে ইফতার করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরি শেষ টাইমে করা। 3 নম্বর ওয়া আদা ইয়াদিল ইয়ুমনা আলা ইসরা ফি সলাতি তাহতা সুন্নাতি, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া। এই তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। বলো সুবহানাল্লাহ। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহবিয়া উনি বলেন তাহতা সুন্নাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াতুর, নাভির নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বললেন না সুবহানাল্লাহ? এখন কথা হলো ছেলের নামাজ আর মেয়ের নামাজ, দুজনের নামাজ এক না আলাদা? মেয়েরা ইমাম হতে পারবে? মেয়েরা কিরাত করে চিল্লে জোরে নামাজ পড়তে পারবে? কে বলে? তাহলে ছেলের মেয়ের নামাজ এক না আলাদা? আমরা নামাজ পড়ি, আমাদের তাহরির বা মাদার সময় কানের লতিতে আঙুল টেকবে, আঙুলটা হালকা ফাঁকা থাকবে। মেয়েরা এই কাঁধের উপরে হাত উঠাতে পারবে না। আল্লাহর নবী মেয়েদের নামাজের কথা বলেছেন, মেয়েরা একটু আঁটো-সাঁটো হয়ে, মেয়েরা একটু আঁটো-সাঁটো হয়ে নামাজ পড়বে। কেন? মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। ছেলেদের সিজদা মেয়েদের সিজদা এক না। আমরা সিজদায় যাই, আমাদের এই অংশটা ফাঁকা থাকে। মেয়েদের এই পায়ের এই অংশ আর শরীর দুটো মিশে, হাতটা মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, পর্দাও হবে। বলুন সুবহানাল্লাহ। মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক এক না, আলাদা। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক, আল্লাহ উম্মাতকে ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বে, নামাজ পড়বে ভাইরা, যুবকেরা নামাজ পড়বে, মনটা ভালো করে। যারা মেনেছেন, যারা মুহাব্বত করেছেন তাদের দিকে শিক্ষা নেন। মুজাদ্দিদুল জামানকে মেনেছেন, নীতি ঠিক করে। যারা মেনেছেন তাদের দিকে দেখেন। দাদা হুজুরের 5টা আওলাদ, এই 5 আওলাদের 32টা আওলাদ। 32 জনের মধ্যে 4 জন মুজাদ্দিদুল জামানকে দেখেছেন, মুজাদ্দিদুল জামানের কাছে বায়াত হয়েছে। যদি বলুন 4 জনের মধ্যে এখন একজন হায়াতে আছেন, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন। বলুন আমিন। আল্লাহ হায়াত দেন। বলুন আমিন। উনি দাদা হুজুরকে দেখেছেন, দাদা হুজুরের হাতে বায়াত হয়েছে। একজন ইন্তেকাল হয়েছে বেশ কয়েক বছর আগে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুরের কবরটাকে নূর আলা নূর করে দেন। বলুন আমিন। জলে বললেন আল্লাহুম্মা আমিন। গত কয়েকদিন আগে হুজুরের কবরটা জিয়ারত করতে গিয়ে আল্লাহ পাকের হুকুম, একটু এক জায়গার মাটি একটু ধসে গিয়েছে। আল্লাহ পাকের হুকুম, হুজুরের কবর থেকে একটু খুশবু বার হচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। এখন এই বিষয়টা নিয়ে কেউ কেউ মাইকে একটু টিটকিরি করছে। ওনার কবরে খুশবু বার হচ্ছে, কি করবো? এই শুনে উম্মাত কি করবে, জাতি কি করবে, উম্মাতের কি লাভ আছে?
ইমাম বুখারী হুজুরের কবর লাশটা নামিয়ে মাটি কবরে না দিয়ে মাটি গুলো যেটা মুটো মুটো করে ঘরে চলে যাচ্ছিল, মাটি পকেটে ঘরে যায়। কেন? ইমাম বুখারী হুজুরের কবরে মাটি থেকে মৃগ নাবির খুশবু বার হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুরের কবর থেকে 40 দিন পর্যন্ত খুশবু বার হয়েছিল। বুখারী শরীফের মুকাদ্দমায় সব লেখা আছে। এবার আমাকে বলেন, এই যে বুখারী শরীফের মুকাদ্দমায় লেখা আছে, এইটা লিখে উম্মাত তাহলে পড়ে লাভ কি? কত বড় বাজে চিন্তা দেখেছেন, কি নোংরা মানসিকতা। আল্লাহ ওয়ালাদের জীবনী কেন বলা হয়, নেককারদের জীবনী কেন বলা হয়? সেই মোতাবেক আমল করে যেন আমরা আমাদের জীবনটা গড়তে পারি। কথা ঠিক না? মনীষীদের জীবনী পড়ে না? মনীষীদের জীবনী কেন পড়ে? মনীষীরা এডুকেশন কিভাবে নিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়ে না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী পড়ে না? কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে? কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। এই সমস্ত বড় বড় বিজ্ঞ এডুকেটেড লোকেদের জীবনী আমরা পড়ি না? কি বলে পড়া হয়? কেন পড়ি? তাদের এডুকেশন অর্জন করার সিস্টেমটা কেমন ছিল, তাদের লেখাপড়ার পদ্ধতিটা কেমন ছিল, এটা নিজেদের মধ্যে রূপ দেওয়ার জন্য যারা হাই লেভেলের পড়াশোনা করে তাগুলো ফলো করে। যারা ড্রাইভার হয় তারা কিছুদিন কিন্তু ড্রাইভারের পাশে বসে দেখে কিভাবে ক্লাস টিপছে, ব্রেক টিপছে, পিকআপ দিচ্ছে, গিয়ার চেঞ্জ করছে, ডিপার করছে, কিভাবে গাড়িটাকে সাইড দিচ্ছে, তারপরে তাকে আনে ড্রাইভারের সিটে। আল্লাহ ওয়ালাদের জীবনী আমরা শুনি কারণ, পড়ি কারণ, জানি কারণ, তাদের মতন এই রাস্তায় হেঁটে আমরা যেন জীবন করতে পারি। খাজা হুজুরের কপালে লেখা ছিল হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। সুবহানাল্লাহ বলে বেকার হয়ে গেল, জেনে কোনো লাভ নাই, জেনে কোনো উপকার নাই। একটু পড়াশোনা করেন। ফুরফুরা শরীফের হুজুরদের নাম শুনলে কষ্ট হয়ে যায়। ফুরফুরা হুজুরের বাপ দাদার গল্প করে, ফুরফুরা হুজুরের বাপ দাদার গল্প করে, আর তুমি মুখস্থ গদ এসে চিল্লাচ্ছ। তোমার যদি সেই যোগ্যতা থাকতো, জবান থেকে এই ভাষা বের হতো না। সাইফুদ্দিন বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার কামালিয়াতের দরজা, রুহানিয়াতের দরজাকে আল্লাহ এত আলা করেছে, কবর থেকে খুশবু বার হচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বললেন না? হিংসা করবেন না, হকটাকে হক বলে মানে। এটা তো ফুরফুরা শরীফের হুজুরের বেলায় প্রথম 14 বছরের জাকিয়া কিতাব পড়ে শয়ে শয়ে আল্লাহ ওয়ালাদের আলেমদের জীবনী পেয়ে যাবেন। 1400 বছরের জাকিরা কিতাব পড়লে দেখেন শয়ে শয়ে আলেম উলামা আল্লাহ ওয়ালাদের জীবনী পাবেন, জানাদের কবর থেকে খুশবু বার হয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আমার দাদা হুজুরের খলিফা ছিলেন ওয়াজিহুল্লাহ সান্দাবি রাহমাতুল্লাহ। সময় হয়েছে, মেহমান দেখা করেছে আমার কাছে, কই কমিটি বাইরে নিয়ে আসেন, মানে কোনস করে ফেললাম, আপনার অসুবিধা হয়? রেডি করেন, আমি আর দুই একটা কথা বলে দোয়া করে দেব। নিয়ে আসেন কমিটি ভাইরা কি ব্যবস্থা করে নিয়ে আসেন। ঠান্ডাটা খুব পড়েছে, একটু কমেছে না? ওটা থেকে একটু কম লাগছে। কমিটি ভাইরা কি ব্যবস্থা করেছেন নিয়ে আসেন। ও আর ওটার সময় 11 ছিল, এখন 10 হয়ে গেছে। ঠান্ডা পড়ে যাচ্ছে, ছেড়ে দেবো, দেরি করবো না। কই ব্যবস্থা করেন, কমিটি ভাইরা কি ব্যবস্থা করতে নিয়ে আসেন, নিয়ে আসেন, দোয়া করে দেবো, নিয়ে আসেন। ওয়াজিহুল্লাহ সান্দাবি রাহমাতুল্লাহ বুখারী শরীফের হাফেজ ছিলেন। হাজরতে ওয়াজিহুল্লাহ সান্দাবি হুজুর মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, এই দুজন ক্লাস ফ্রেন্ড ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর বুখারী শরীফে সারা লিখেছেন, বুখারী শরীফে সারা লিখেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ ফয়জুল লিখেছেন, ফয়জুল বাড়ি দুজন ক্লাস করেন। এক বছর ইনি ফার্স্ট হতে উনি সেকেন্ড, এক বছর উনি ফার্স্ট ইনি সেকেন্ড, এক বছর উভয়ের নাম্বার সমান হয়ে গেল। উস্তাদ বললেন সারা রাত তোমরা বুখারী শরীফ পড়ো, সকালে কে কতটা শোনাবে, যে বেশি শোনাবে সে ফার্স্ট হবে। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি আর ওয়াজিহুল্লাহ সান্দাবি রাহমাহুল্লাহ
সারা রাত বুখারী শরীফ পড়েছে। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ সকালবেলায় কোরআন শরীফে 5 থেকে 6 পারা যতটা হয় এক রাত্রিরে বুখারী শরীফ অতটা মুখস্থ করে শুনিয়ে দিয়েছে। যেটা বললেন না আজিউল্লাহ সান্দবী আমার দাদা হুজুরের খলিফা ছিলেন, তুমি পড়ো কোরআন শরীফে 10 থেকে 12 পারা যতটা হয় এক রাত্রিরে বুখারী শরীফ অতটা মুখস্থ করে এক রাতে মুখস্থ করে শুনিয়ে দিয়েছে। আজিউল্লাহ সান্দবী দাদা হুজুরের খলিফা ফাস্ট হয়ে গেলেন। জোরে বলেন বুখারী শরীফের হাফেজ ছিলেন। বেশ অনেক বছর পরে সন্দীপ বাংলাদেশের শেষ সীমানা কবর দেয়া ছিল। অনেক বছর পরে এই নদীর ধারে কবর ছিল তো ভেঙে যাচ্ছিল, কবরটা তুলে জায়গাটা চেঞ্জ করেছিল। তখনও পর্যন্ত কাফনটা সাদা ধবধবে এবং খুশবুতে ওই এলাকার লোকেরা মাতোয়ারা হয়ে গেছিল, এত খুশবু বার হয়েছিল। জোরে জোরে হিংসা করছেন আপনি বলেন ওয়াজিবুল্লাহ সান্দবী হুজুর এই কবর থেকে খুশবু এটা শোনাটা ফালতু জিনিস হয়ে গেল? এবার ওনাকে নিয়ে আমরা ভাববো জীবনটা কিভাবে কাটিয়েছে, কি ইবাদত করেছে, কিভাবে আল্লাহকে খুশি করেছে। এইজন্যই তো ওনাদের জীবনীগুলো শোনা, এইজন্যই তো মনীষীদের জীবনীগুলো পড়া, এইজন্যই তো আল্লাহ ওয়ালাদের সোহবতে বসা। হিংসা করো না, কিছু কমই আছে পরে শিখতে পারবে, জানতে পারবে না। শিক্ষা অর্জন কর হই হই করা। ফুরফুরা শরীফের হুজুরের নামে অ্যালার্জি কেন এত তোমার? ফুরফুরা হুজুরে অ্যালার্জি কেন? অ্যালার্জি করো না। ফুরফুরা শরীফের হুজুরদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, তুমি দাওনি। অত তোমার অ্যালার্জি কিসের? ফুরফুরার নাম শুনলে খালি হোমিওপ্যাথি খাও, অ্যালোপ্যাথি খাও, হামদর্দও খাও, তিনটে একসাথে খাও, অ্যালার্জি কমে যাবে। তাকর সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ সকলকে হকের ওচর তৌফিক দান। বলুন আমিন, জোরে বলেন আমিন। ইতি করলাম আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন, যুগটা আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, সেই নবী ভালোবাসা মহব্বতে